থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে আপনি যদি একটা মাছের ফার্ম শুরু করতে চান, মানে মাছের বাচ্চা এনে বড় করা থেকে শুরু করে ব্রিডিং করা থেকে শুরু করে, মানে বলতে গেলে একটা যদি মাছের ফার্ম শুরু করতে চান কিন্তু আপনার কাছে জায়গার অভাব, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, তাহলে আমি আজকে জাস্ট শেয়ার করব আমার একটা পরিকল্পনা আছে পরবর্তীকালে, কদিন পরেই হয়তো এটা করব আমি। সেটা হচ্ছে আমার যে ছাদ আছে, ছাদে যে পাখি ফার্ম ছিল তো সেখানেই আমি আছি। তো আপনার যদি ছাদ থাকে সেটাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন একটা মাছের ফার্ম তৈরি করার জন্য। তো সব থেকে প্রথমে আপনাদের কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে কিছু ব্যবসা স্টার্ট করার জন্য, যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য আপনাদের তিনটে জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যেই বিজনেসটা স্টার্ট করবেন সেটার উপরে আপনাদের প্যাশন থাকা খুবই 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 দরকার। দ্বিতীয় হচ্ছে সেই বিষয়টার উপর পুরোপুরি একদম সবকিছু জেনে সবকিছু নলেজ নিয়ে তারপরে বিজনেসটা ঢোকার দরকার। এটা কেন আমি একটু পরে আপনাদের সাথে বলবো, শেয়ার করব। আর তৃতীয় হচ্ছে একদম ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজগুলো করা, মানে কোনো কিছুতে এরকম না যে এটা এরকম ভাবে করে নিই পরে দেখা যাবে, একবারে যাতে মানে একদম প্রপার ভাবে বিজনেসে নামা যায়। হ্যাঁ, অল্প পুঁজি হোক, বাট সেই পুঁজিটাকে ঠিকঠাক মতো কাজে লাগিয়ে আমাদের বিজনেসে স্টার্ট করতে হবে। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যায়। এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করুন, যা জিজ্ঞাসা আছে প্লিজ কমেন্ট করুন, আর পারলে শেয়ার করুন। সকলেই জানেন এটা আমি একদম দেখুন ওপরেও জাল করা, অ্যাডভেস্টার লাগানো, এখানে জাল করা। এটা আমার বাজির ফার্ম ছিল, বদ্রি পাখি কলোনি ছিল। তো আই বাটনে ক্লিক করলে ভিডিওটাও দেখতে পাবেন। আর এখানে আমার পুরো পাখির সেট আপ ছিল, এদিকেও ছিল, বাট এখন পুরোপুরি ফাঁকা। তো এটা কেন হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপাতত এখানে কিছু আমার খরগোশ আছে, মুরগি এনেছিলাম, মুরগি আছে, আর বদ্রির ঘরের ভেতরেও আপনার মুরগি ছাড়া আছে। তো এই ফুল সেট আপটাকে আমি মানে নতুন ভাবে সাজাবো, এইসব ঘর ফর সব ভেঙে দেবো, মানে এই জাল ফাল আছে যা আছে সব আছে। তো এইখান থেকে শুরু করে একদম লম্বা পর্যন্ত আমি পুরো চৌবাচ্চা সেট আপ করবো। কিরম ভাবে করবো সবই দেখাবো। এদিকে অ্যাকোরিয়ামের সেট আপ হবে, আর এই দিকে আমি মুরগি আর আপনার খরগোশ আর এখানে পাখি একদম সেটিং করে ঘর বানিয়ে দেবো। এবার আসি কেন আমি পাখি ফার্মটা পুরো তুলে দিলাম, আবার কারণ নতুন পরিকল্পনা করছি। তো প্রথমত যেটা বললাম যে যেই জিনিস শুরু করবো সেই জিনিসটার উপর প্যাশন থাকা খুবই দরকার। তো আমার বেসিক্যালি একদম ছোট থেকে মাছের বিষয় বলুন, মাছ নিয়ে বলুন, অ্যাকোরিয়াম নিয়ে বলুন, এইসব নিয়ে বেশি থাকতাম আমি। তো এইসব বিষয়ে আমি বেশি প্যাশনেবল ছিলাম। তো অ্যাকোরিয়াম মাছ সম্বন্ধীয় আমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছি আপাতত এই এতদিনের জার্নিতে। আর অন্যদিকে যে পাখি, তো পাখিটা আমি আমার বলেইছিলাম আমার এক বন্ধুর থেকে শেখা। তো পুরোপুরি ভাবে শিখে উঠতে পারিনি এখনো পাখি কিভাবে, মানে যে কোনো পাখি হোক, পাখির ফার্ম কিভাবে চালাতে হয় সেটা মানে সেই বিষয়ে আমি পুরোপুরি বিগিনিয়ার। তো সেই জন্য অনেক রকম অসুবিধা আমার হয়েছিল পাখির ফার্মে। তো সেই জন্য আমি পাখির ফার্মটাকে তুলে দিয়েছি বলতে এখনো যা আছে পাখির শখ আমার কোনোদিনও যাবে না, পরবর্তীকালে হয়তো আবার করব, বাট ভালোভাবে সবকিছু জেনে আবার নামবো আমি পাখির এতে। বাট পাখির ফার্ম হয়তো করবো না, কিন্তু পাখির অ্যাভিয়ারিয়াম করবো, এটা আমার স্বপ্ন আছে। তো আপাতত যেটার জন্য ভিডিও করা সেটা হচ্ছে আমি এখানে পুরোপুরি আপনাদের দেখালাম জায়গাটা। তো এই পুরো জায়গাটাতে আমি অ্যাকোরিয়ামের স্টক করব, পুরো একদিকে অ্যাকোরিয়ামের র্যাক করব, আরেকদিকে আপনার পুরো চৌবাচ্চা সেট আপ করবো, একদম মাছের ব্রিডিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হবে। তো এখান থেকে মাছ আমি ডেলিভারিও করব, সেই সমস্ত বিষয় আপনাদের জানাবো, কিভাবে তৈরি করছি সব দেখাবো। তো কিভাবে করবেন তার থেকে বড় কথা হচ্ছে আপনাদের আগে জায়গাটা দেখতে হবে। অনেকে বলে যে ছোট জায়গাতে চৌবাচ্চা হবে না বা চৌবাচ্চার ব্যবসা করা যাবে না। তো আপনাদের ছোট জায়গা হোক, কম চৌবাচ্চা হোক, বাট চৌবাচ্চার মাপটা ঠিক রাখা খুবই দরকার। এটা যেমন দেখাচ্ছি আপনাকে, এই পুরো লম্বা জায়গাটা, এটা আমার মোটামুটি 14-15 ফুট মতো আছে। আর চৌবাচ্চা যদি আমি করি একদম এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত, মানে ধরে নিন 8 ফুট মতো, 8.5 ফুট মতো আছে। তো এক একটা চৌবাচ্চা সাইজ আমি করব 8 ফুট লম্বা যদি হয়, এখানে আপনার থাকবে 2 ফুট, মানে 2 ফুট করে আমি চৌবাচ্চাগুলোকে সাজাবো। আর হাইটটাও করব আমি বলতে গেলে 2.5 ফুট মতো, যাতে জল তো একটু কম দিতে হয় চৌবাচ্চায়, তো সেই হিসাবে আমি চৌবাচ্চাগুলোকে করব। আর এদিকে পুরো 4 ফুট বা 5 ফুটের অ্যাকোরিয়ামের সেট আপ থাকবে, আর এইদিকে কিছু ছোট অ্যাকোরিয়ামের সেট আপ থাকবে। এগুলো বেসিক্যালি ব্রিডিং এর জন্য করবো, আর এখানে স্টকের জন্য করবো, অ্যাডোয়ানা থেকে বলুন, ডিসকাস থেকে বলুন, যে কোনো একটু এক্সোটিক ফিশের জন্য। তো এইভাবে আপনাদের চৌবাচ্চা সেটিং করতে হবে, এমন না যে ছোট জায়গায় হবে না, ওটা কোনো কথা নয়, ছোট জায়গাতেও হবে। আপনাদের প্রপার ভাবে ধারণা করে চৌবাচ্চা বানাতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছোট্ট ভিডিও করলাম। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর কিভাবে আমি সব সেটিং করবো, এই ঘরটাকে নতুন করে সাজাবো, সব আপনাদের সাথে শেয়ার করবো। তো আপাতত নিচ্ছি বিদায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে।